নমস্কার, আমি সজল ঘোষ, বরানগর 113 নম্বর বিধানসভা অ্যাসেম্বলির ভারতীয় জনতা পার্টির প্রার্থী। নির্বাচনের প্রচার করতে আসিনি, শুধু কয়েকটা কথা বলতে এসেছি যে এবারের ইভিএমে আমার বোতাম নাম্বারটা আপনাদের মনে করাতে এসেছি। এবার ইভিএমে আমার বোতাম নাম্বার 2। কেন বারবার বলছি 2? আমার বোতাম নাম্বার 2। কেন বলছি 2? তার কারণ হচ্ছে আরো বেশ কিছু সজল ঘোষ মানে জালি সজল ঢোকানো হয়েছে, আপনারা যাতে বিভ্রান্ত করে ভোট নষ্ট করা যায়। আমি জানি বরানগরের মানুষ শিক্ষিত, রাজনৈতিক সচেতন, তারা বিভ্রান্ত হবেন না, কিন্তু বয়স্ক মানুষ, অল্প শিক্ষিত মানুষ, তাদেরকে যদি 2-5টা ভোট বিভ্রান্ত করা যায়, বিরোধীরা ভাবছে সেটাই তাদের লাভ। আমরা যেমন প্রতি পদে বিরোধীদের চোখে চোখ রেখে শুধু নয়, তাদেরকে যেমন প্রতি ক্ষেত্রে টেক্কা দিয়েছি, এক্ষেত্রেও আমরা সেটা দেখাতে চাই যে মানুষ বিভ্রান্ত হননি। তাই আবার আবেদন করছি, ইভিএমে আমার বোতাম নাম্বার 2। দ্বিতীয়ত বলছি, অনুরোধ করছি হাত জোর করে, যে আপনারা সমস্ত কাজ ছাড়ুন, যত সকালে সম্ভব ভোট দিন, নিশ্চিন্তে থাকুন, ভোট হবে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং নির্ভয়। এমনভাবে ভোট দিন যাতে আর ভয়ের পরিবেশ পশ্চিমবঙ্গে ফিরতেই না পারে, আপনার বরানগরে ফিরতেই না পারে। আর একটা বিষয় আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের প্রত্যেকের কাছে হাত জোর করে, সেটা হচ্ছে আমি হয়তো সময় কম ছিল এবছর, হয়তো না, আমি সব বুথ, সব গলি পৌঁছতে পারি। আপনারা আমার নয়, আমার কর্মীদের সহ আমার পরিশ্রম নিশ্চয়ই দেখেছেন, কিন্তু তা সত্ত্বেও আমি সব গলি পৌঁছতে পারিনি। বহু মানুষ আমাকে দুঃখ জানিয়েছেন যে তুমি পৌঁছতে পারোনি। বিশ্বাস করুন, এত বড় বিধানসভায় এত অল্প সময়ে সব গলিতে পৌঁছানোটা বাস্তবিকভাবে সম্ভবও ছিল না। আমি তার জন্য রোদ্দুর বৃষ্টি একেও দায়ী করছি না, সময়। আমি আপনাদের কথা দিচ্ছি, নির্বাচনের ফলাফল যাই, 4 তারিখের পর আবার মানুষের দরজায় যাব পুরো বিধানসভায়। আপনারা এই ত্রুটিটা মার্জনা করবেন। আপনাদের প্রত্যেককে আমি, যারা আমার গণদেবতা, তারা কেউ আমার থেকে বড়, কেউ আমার থেকে ছোট, বড়দের প্রণাম, ছোটদের শুভেচ্ছা জানিয়ে আমি আশীর্বাদ চেয়ে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার, আমি সজল ঘোষ, বরানগর 113 নম্বর বিধানসভা অ্যাসেম্বলির ভারতীয় জনতা পার্টির প্রার্থী। নির্বাচনের প্রচার করতে আসিনি, শুধু কয়েকটা কথা বলতে এসেছি যে এবারের ইভিএমে আমার বোতাম নাম্বারটা আপনাদের মনে করাতে এসেছি। এবার ইভিএমে আমার বোতাম নাম্বার 2। কেন বারবার বলছি 2? আমার বোতাম নাম্বার 2। কেন বলছি 2? তার কারণ হচ্ছে আরো বেশ কিছু সজল ঘোষ মানে জালি সজল ঢোকানো হয়েছে, আপনারা যাতে বিভ্রান্ত করে ভোট নষ্ট করা যায়। আমি জানি বরানগরের মানুষ শিক্ষিত, রাজনৈতিক সচেতন, তারা বিভ্রান্ত হবেন না, কিন্তু বয়স্ক মানুষ, অল্প শিক্ষিত মানুষ, তাদেরকে যদি 2-5টা ভোট বিভ্রান্ত করা যায়, বিরোধীরা ভাবছে সেটাই তাদের লাভ। আমরা যেমন প্রতি পদে বিরোধীদের চোখে চোখ রেখে শুধু নয়, তাদেরকে যেমন প্রতি ক্ষেত্রে টেক্কা দিয়েছি, এক্ষেত্রেও আমরা সেটা দেখাতে চাই যে মানুষ বিভ্রান্ত হননি। তাই আবার আবেদন করছি, ইভিএমে আমার বোতাম নাম্বার 2।
দ্বিতীয়ত বলছি, অনুরোধ করছি হাত জোর করে, যে আপনারা সমস্ত কাজ ছাড়ুন, যত সকালে সম্ভব ভোট দিন, নিশ্চিন্তে থাকুন, ভোট হবে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং নির্ভয়। এমনভাবে ভোট দিন যাতে আর ভয়ের পরিবেশ পশ্চিমবঙ্গে ফিরতেই না পারে, আপনার বরানগরে ফিরতেই না পারে। আর একটা বিষয় আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের প্রত্যেকের কাছে হাত জোর করে, সেটা হচ্ছে আমি হয়তো সময় কম ছিল এবছর, হয়তো না, আমি সব বুথ সব গলি পৌঁছতে পারি। আপনারা আমার নয়, আমার কর্মীদের সহ আমার পরিশ্রম নিশ্চয়ই দেখেছেন, কিন্তু তা সত্ত্বেও আমি সব গলি পৌঁছতে পারিনি। বহু মানুষ আমাকে দুঃখ জানিয়েছেন যে তুমি পৌঁছতে পারোনি। বিশ্বাস করুন, এত বড় বিধানসভায় এত অল্প সময়ে সব গলিতে পৌঁছানোটা বাস্তবিকভাবে সম্ভবও ছিল না। আমি তার জন্য রোদ্দুর বৃষ্টি একেও দায়ী করছি না, সময়। আমি আপনাদের কথা দিচ্ছি, নির্বাচনের ফলাফল যাই, 4 তারিখের পর আবার মানুষের দরজায় যাব পুরো বিধানসভায়। আপনারা এই ত্রুটিটা মার্জনা করবেন। আপনাদের প্রত্যেককে আমি, যারা আমার গণদেবতা, তারা কেউ আমার থেকে বড়, কেউ আমার থেকে ছোট, বড়দের প্রণাম, ছোটদের শুভেচ্ছা জানিয়ে আমি আশীর্বাদ চেয়ে আমি আমার কথা শেষ করলাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।